আজকে মেয়েরা স্লোগান দিচ্ছে রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়ে ধর্ষণ কমেছে না বেড়েছে? আর এই সমস্ত স্লোগান যারা দেয় তাদের গডফাদার হলো ইন্ডিয়ায় বসে আছে তসলিমা নাসরিন। কথা কোন ঠিক কিনা? একে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সে হলো শয়তানের খালাতো বোন। তার ফেসবুক অ্যাকাউন্টে ঘুরে ঘুরে দেখবেন প্রতিটা মুহূর্ত সে ইসলামের বিরোধিতা করে, সে মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, নবী রাসূলকে গালি দেয়, সমকামিতাকে প্রমোট করে, আর অবাধ মেলামেশাকে সে আরো উস্কে দিতে চায়। নাউজুবিল্লাহ কবেন না? আশ্চর্যের ব্যাপার হলো 90% মুসলমানের দেশে এই তসলিমা নাসরিনের বই এবার 21শে বই মেলায় বিক্রি হচ্ছে। সব্যসাচী, ও আসলে একটা পাজি। ওই স্টলের নামটাই হলো সব্যসাচী, নামটাই হলো নাস্তিক মার্কা। কথা কোন ঠিক কিনা? এই স্টলে তার বই পাওয়া যাচ্ছে, মুসলিম জনতা প্রতিহত করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই মানুষটাকেই দেশ থেকে বিতাড়িত করা হলো তার নোংরামির কারণে, নষ্টামির কারণে, সেই মানুষের বইটা কেন বিক্রি হবে? কথা কোন ঠিক কিনা? আমরা সরকারের কাছে ঘোর দাবি জানাচ্ছি, আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। কথা কোন ঠিক কিনা? বইমেলায় যে হট্টগোল করুক এটাও আমরা চাই না, কিন্তু আমরা সরকারকে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই তসলিমা নাসরিনের বই শুধু 21শে বই মেলায় নয়, বাংলাদেশের প্রত্যেকটা বইয়ের দোকান থেকে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই তসলিমা নাসরিনের বই যদি আবার কোথাও আমরা দেখি তখন কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে আমরা বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চলে গিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরিরা কিন্তু এখনো আছে। ওই স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের উত্তরসূরিরা কিন্তু এখনো ওত পেতে আছে। কথা কোন ঠিক কিনা? যদি আবার প্রয়োজন হয় সমাজ থেকে এই নোংরামিকে উৎখাত করার জন্য ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে আবার আমরা ময়দানে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই তসলিমা নাসরিনের বইগুলোকে নিষিদ্ধ করতে আমরা সবাই চাই, প্রয়োজনে জীবন দেব। তসলিমা নাসরিনের বইকে আমরা বাংলাদেশে দেখতে চাই না, চাই না, চাই না। কার কার রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।